هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله পড়ে কি সুন্দর নাশিদ هل لك سر عند الله তোমার আর তোমার রবের মাঝে এরকম কোন গোপন কিছু আমল আছে নাকি যেটা তোমার রব ছাড়া কেউ জানে না তোমার আর তোমার রবের মাঝে এমন কোন দান আছে নাকি জীবনে এমন কোন দান সদকা তুমি করেছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এজন্য আমরা একজনকে দেখানোর জন্য করব চিৎকার করে বলেন যিনি কে যেটা কেউ দেখে না তিনি দেখেন ঠিক কি না কেউ যেটা শোনে না শোনে কে তিনি সাত আকাশের উপরে আরশের উপর ওনার অবস্থান সাত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া পিপিলিকা নীরবে নিঃশব্দে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পাই আপনি গোপনে বলেন বা আস্তে বলেন আপনার কথা শুনবে কে চিল্লায় বলেন যিনি কে আসেন আমরা সে আল্লাহর নামে তিনটা তাকবীর দিব ভাগাভাগি করে প্রথম তাকবীর দিব যারা বিবাহিত আছি তারা দ্বিতীয় তাকবীর দিব যারা অবিবাহিত আছি তারা তৃতীয় তাকবীর দিব সবাই মিলে রাজি আছেন রাগ করতেছেন না তো এভাবে তাকবীর পড়ানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু তাজা করে তোলা আর কিছু না আপনাদের জড়তা ঘুমটুম আসলে দেখবেন সব চলে যাবে তাকবীরের আওয়াজে এই প্যান্ডেলকে মুখরিত করতে হবে রাজি আছে মুসলমান বিবাহিত কারা কারা আসছেন দেখি তো হাত তোলেন আপনাদের দলে আমিও আছি ইনশাআল্লাহ হাত নামান অবিবাহিত কারা কারা এসছে হাত তোলো হ্যাঁ এরা একটু কম মনে হচ্ছে না দেখা যাক আজকে কাদের পারফরমেন্স খুব বেশি হয় কাদের গলার জোর বেশি দেখা যাবে আজকে বাগেরহাটের ভাইয়েরা শুরুতে বিবাহিতরা তাকবীর পড়বেন আমি পড়বো লিল্লাহি তাকবীর বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার পারা যাবে বিবাহিতরা পারা যাবে অবিবাহিতরা চুপ থাকো দেখি বিবাহিতদের কি অবস্থা তারপর তোমাদের কাছে আসবে আমি লিল্লাহি তাকবীর বললে এখন বিবাহিতরা তাকবীর করে শোনাচ্ছে পড়েন লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ অনেক আওয়াজ হয়েছে এবার অবিবাহিতদের পালা কাশি দিয়ে গলা ধার দিতেছে অনেকে খুব ভালো একটা উৎসাহ উদ্দীপনা চলে আসে ভেবে তাকবীর পড়লে অবিবাহিতরা রেডি হ্যাঁ গলায় আওয়াজ নাই অবিবাহিতরা রেডি এবার অবিবাহিতরা পড়ো লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ এরাও কম না শানা শানা এবার সবাই মিলে তিনটা পড়া যাবে পড়েন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল করো মহিলাদেরও প্যান্ডেল হয়েছে না কোনটা এইটা আচ্ছা একসাথেই করে ফেলছেন আপনারা এই লাইটিং এর সেটিং গুলো ভালো হয়নি মশা মাছি এসে আমাদের চোখে কখনো কখনো নাকে কখনো মুখে একটা মশা মুখে ঢুকলে আলোচনা শেষ এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে সেটিংটা যাতে সুন্দর হয় এইটার সেটিং এমন হয়েছে অনেকে আমার দেখে না এবার যা হয়েছে হয়েছে এবার যা হয়েছে হয়েছে নেক্সট ডে ওনারা দেখবে ইনশাআল্লাহ তো আমার মায়েরা আমার বোনেরা আজকে এসেছে কথা শুনবার জন্য আপনারা নারীদেরকে মাহফিলে নিয়ে আসবেন আর এরকম মহিলা প্যান্ডেল ব্যবস্থা রাখবেন কারণ নারীদেরকে ইসলামের কথা শোনানো দরকার বেশি না কম এদের পেটটা হচ্ছে খনির মতো তেলের খনি গ্যাসের খনি সোনার খনির চেয়েও দামি খনি হচ্ছে আমাদের মায়েদের পেট কথা বলেন কারণ এদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলিরা বের হয়েছে নবীরা বের হয়েছে আবার ওনাদের পেট থেকেই ফেরাউনরাও বের হয়েছে কথা কন নমরুদও বের হয়েছে সাদ্দাদ আর কারুন আর আবু জাহেলের মতো কুখ্যাত সন্ত্রাসীরা বের হয়েছে এজন্য ওনাদেরকে খুব বেশি টেক কেয়ার করতে হয় ওনাদেরকে কোরআন হাদিস দিয়ে যত্ন নিতে হয় কোরআন হাদিস শুনবার পড়বার সুযোগ করে দিতে হয় আর দুনিয়া কুল্লুহা মাতা এই দুনিয়ায় যা দেখা যায় সব সম্পদ আর এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আল মারআতু সালিহা নেককার স্ত্রী সুবহানাল্লাহ পড়বেন না
বাড়ি ঘর ব্যাংক ব্যালেন্স সব সম্পদ, কিন্তু এই সব সম্পদের মধ্যে দামি সম্পদ কি? নেককার স্ত্রী। এজন্য নারীদেরকে কোরআন শেখার সুযোগ করে দিবেন, ইসলাম শিখার সুযোগ করে দিবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন। বিশ্বনবী বলেছেন রিফকাম বিল কাওয়ারির, নারীরা কাচের গ্লাসের মতো। কাচের গ্লাস আস্তে ধরতে হয়, আস্তে তুলতে হয়, আস্তে রাখতে হয়। জোরে ধরলে জোরে রাখলে ভেঙে যায়, ঠিক কিনা? এজন্য তাদেরকে সুযোগ দিবেন। বিশ্বনবী নারীদেরকে খুব, এখানে কথা বলবেন না, কেউ কথা বলবেন না, স্টপ। বিশ্বনবী নারীদেরকে খুব সম্মান করতেন। বিশ্বনবী সবসময় তার স্ত্রীদেরকে আগে আগে সালাম দিতেন। মা আয়েশা বলেন, এত বছর আমি বিশ্বনবী সংসার করলাম, একদিনও বিশ্বনবীর আগে সালাম দিতে পারি নাই। বিশ্বনবী স্ত্রীদের সাথে ভালোবাসা বিনিময় করতেন। একই বালতি থেকে পানি নিয়ে মা আয়েশা আর বিশ্বনবী একসাথে গোসল করতেন। বিশ্বনবী পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন, মা আয়েশা পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন, বিশ্বনবী খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন। মা আয়েশা গোশত খেয়ে হাড্ডি চুষে ফেলে দিলে ওই চোষা হাড্ডিটা বিশ্বনবী নিয়ে নিজে চষতে শুরু করে দিতেন। কি ভালোবাসা! এজন্য স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে। তারা হচ্ছে খনির মতো, এদেরকে কোরআন শিখালে এদের পেট থেকে আল্লাহওয়ালা বেরোবে। আর যদি কোরআন হাদিস না শিখান, জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, হিন্দি সিরিয়াল, নাটক, সিনেমা এগুলো দেখতে দেন, বেহায়া ভাবে চলতে দেন, এদের পেট থেকে বড় বড় টেন্ডারবাজ আর চাঁদাবাজ বেরোবে। এদের পেট থেকেই দুর্নীতিবাজরা বেরোবে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, জনগণের সম্পদ মেরে খেয়ে দেয়। এরকম আছে না নাই? আমাদের মা বোনরা যেন এরকম না হয়, তাদের পেট থেকে যেন নেককার সন্তান বেরোয়। আল্লাহ তুমি তৌফিক দান করো। নারীদের জন্য ছোট্ট একটা নাসিহা করে আমি মূল আলোচনায় যাচ্ছি। বিষ্ণু বলেছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিযাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কোন নারী যদি দুনিয়াতে 4টা কাজ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 1 নাম্বার, যে নারী সালাত পড়ে। কি পড়ে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া হারশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। 1 নাম্বার, নারী যদি সালাত পড়ে। 2 নাম্বার, নারী যদি রমাদানের রোজাগুলো রাখে। 3 নাম্বার, নারী যদি স্বামীর আনুগত্য করে। 4 নাম্বার, নারী যদি তার সতীত্বের হেফাজত করে। এই 4টা কাজ কোন নারী দুনিয়াতে করলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয় কে? তাদের জন্য জান্নাতে যাওয়া সোজা না। সে কি খেয়েছে, হালাল না হারাম, এটা নারীকে জিজ্ঞেস করবে না, এটা আল্লাহ জিজ্ঞেস করবে পুরুষকে। কারণ নারী উপার্জন করে না, উপার্জন করে কারা? পুরুষ। তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। তাদের 1 পা জান্নাতে এমনি ঢুকে আছে। এই 4টা কাজ করলে 2য় পাটাও জান্নাতে ঢুকায় দিবে কে? আর জান্নাতে যারা ঢুকে গেল তারাই সফল। কার কথা? চিল্লায় বলেন কার? রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতে যাবে তারাই সফল। ঠিক কিনা? কারা সফল? জান্নাতীরা। The people of paradise and the people of hellfire never be equal. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি তারাই আসল সফল। এজন্য আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যে যেতে চান এটাও আওয়াজ করে বলতে পারলেন না? কোথায় যেতে চাই আমরা? আল্লাহ দুনিয়াতে যেমনি আমরা একত্রিত হলাম, জান্নাতেও যেন একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। আমি আমার খুতবার শুরুতে 29তম পাড়ার প্রথম সূরা সূরাতু আল মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আজকের এই রজনীতে এই সূরাতু আল মুলকে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন, কি শিক্ষা রেখেছেন, এই কথাগুলো আপনাদের সাথে কিছুটা শেয়ার করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন, আওয়াজ করে পড়েন না ইনশাআল্লাহ।
এই কোরআনের যেখান থেকে আমরা কথা বলি বরকত আর রহমত আছে না নাই? লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। যতই পড়ি খালি আশ্চর্য হই, যতই আপনি পড়বেন খালি আশ্চর্য হবে। You will be astonished, you will be puzzled, you will be shocked and you will be thundered. কি মহিমা, কি মাহাত্ম্য, কি সিগনিফিকেন্স আল্লাহ রেখে দিয়েছেন। যতই পড়ি ততই শিখি, যতই পড়ি ততই শিখি। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ালা তাবলা গারাইবুহু, কোরআনের আয়াত কখনো পুরাতন হয় না, কোরআনের কখনো পুরান লাগে না। লাগে? সূরাতুল ফাতিহা ছোটবেলা থেকে পড়তেছি, প্রত্যেক নামাজে পড়ি। যে মুরব্বীর বয়স 70 বছর 80 বছর, উনি যে কয় লক্ষ বার কয় কোটি বার সূরা ফাতিহা পড়ছে কোনো হিসাব আছে? কথা বলেন। এরপরেও কোনোদিন কি মনে হয়েছে সূরা ফাতিহাটা পুরান পুরান লাগে? কতবার বললাম, কত হাজার কোটি বার পড়ছে, আর ভাল লাগে না, আজকে অন্যটা বলুন। এরকম কখনো মনে হয়? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার কাছে সূরা ফাতিহা পুরান লাগে? এরকম কেউ আছে? না। ওয়ালা তাবলা গারাইবুহু, এটা কখনো পুরান লাগে না। ফিহি মাসাবিহুল হুদা, এই কোরআনের ভেতরে আছে হেদায়েতের মশাল। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া মানারুল হিকমা, আর কোরআনের ভেতরে আছে প্রজ্ঞা, কোরআনের ভেতরে আছে বিজ্ঞান, কোরআনের ভেতরে আছে মানব জাতির জন্য দিক নির্দেশনা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, my beloved messenger, I've revealed this holy Quran unto you in order to lead the mankind out of darkness into the light. হে আমার প্রিয় নবী, আমি আপনার কাছে এই কোরআনকে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে। সুবহানাল্লাহ। এই কোরআন পড়লে আমরা আলোকিত হব, তাই না? কোরআনের ভেতরে আলো আছে না নাই? কোরআনের একটা নামই হচ্ছে আন-নূর, মানে আলো। কোরআনের একটা নাম কি? আলো। এর জন্য কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করতে হবে। এই যে সূরা আমরা পড়ি, অর্থ পড়ি, তাফসীর শুনি, উদ্দেশ্য কি? নিজেকে এনলাইটেন করা। কথা বলেন, নিজেকে আলোকিত করা না? আমরা যেন কোরআন দিয়ে নিজেদেরকে আলোকিত করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। এই সূরাতুল মুলক মুখস্থ আছে কার কার? একটু দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। অর্ধেক মুখস্থ আছে কার? দেখি। মাশাআল্লাহ, অনেকের আছে। মাশাআল্লাহ। এটা অনেক দামি সূরা, এটা অনেক মূল্যবান সূরা। বিষ্ণু বলেছেন এই সূরাটা যে পড়বে তার কবরের আযাব হবে না। মানিআতুল মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে এই সূরা এসে প্রতিবন্ধকতা তৈরি করবে। এটা কি চারটিখানি কথা? দুনিয়াতে বাঁচার জন্য আমরা টাকা রাখি, ব্যাংক ব্যালেন্স রাখি, এটা রাখি, সেটা রাখি, কবরে হাজার হাজার বছর শুয়ে থাকবো, ওইটার জন্য কোনো সেফটি এনশিওরমেন্ট আমাদের নাই, ঠিক কিনা? কোনো সেফটির চিন্তা আমরা করি না। যারা কবরের জীবনে সুখে থাকতে চান তারা এই সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। রাজি আছেন? বাবা চলে গেল, দাদা চলে গেল, চাচা চলে গেল, আমরাও চলে যাব। কবরের মাটিতে আমাদেরকে শোয়াই লাগবে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে, মন আমার কেন বাঁধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধ দালান ঘর। চিল্লায় বলেন ঠিক কিনা? চলে যেতে হবে। দালান ঘর, বাড়ি ঘর, টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকি আমরা, কিন্তু এটা আমার আসল ঘর নয়। যেই গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম, আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে? কথা বলেন। যেখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে, এগুলো আমরা ভাবতে চাই না। কবরের জীবনটা আসল জীবন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই।
কবরের আযাব থেকে বাঁচতে চাই, এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে, অনেক সুয়াল হবে। কবরে প্রশ্ন আছে না নাই? কথা বলেন। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে, মার রব্বুক, তোমার রব কে? বলেন, আমাদের রব কে? ওমা দীনুক, তোমার ধর্ম কি? বিষ্ণুনবীর চেহারা দেখিয়ে বলা হবে, তারিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো? আমরা কি বলবো? আমরা চিনি, উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিজ্ঞেস করা হবে, এগুলো কোত্থেকে শিখলা? আমরা বলবো, কোরআন থেকে। ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, এই সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়া হবে। ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে। জান্নাতের পোশাক কেমন হবে জানেন? রেশমের পোশাক। ওয়া লিবাসুহুম ফিহা হারির, the dress will be in Jannah with fine green silk with the gold embroidery. জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক, যেটার মধ্যে গোল্ডের, স্বর্ণের ডিজাইন করা, এমব্রয়ডারি করা থাকবে। ওই পোশাক পরিয়ে দেওয়া হবে। আর বলা হবে নাম কান্নাউমিল আরুস, বাসর রাতে জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও। দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো, দুনিয়াতে পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, আছে না নাই? ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী, আছে না নাই? আহা, মামলা হামলা, ঝক্কি ঝামেলা ঝুঁকি একটার পর একটা, তার পিছু ছাড়ে না। সে ঘুমাইতেও পারে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ। ঘুমেন না? নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমায় ঘুমাও। দুনিয়াতে ঘুমাইতে পারো নাই, দুনিয়াতে খালি দৌড়াইছো। কি করছো? দৌড়ানির উপরে ছিল। আজকে দৌড়ানি নাই, আজকে দৌড়ানি হবে ওই দলে। কথা কন। যারা ইসলামের পক্ষে ছিল না, আজীবন ইসলামের বাঁশ দিয়েছে, আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পালা। সেদিন হিসেব উল্টে যাবে। কথা বলেন। এবার ওদেরকে প্রশ্ন করা হবে, তুই ক মার রব্বুক, কয় আমি জানি না।